নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে যে সকালের নাস্তাটা হবে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য এখানে মসুরের ডাল, মুগ ডাল, তারপর আতপ চাউল এগুলোকে ভেজে আমি ভিজিয়ে রেখেছি আর কি। ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে এই যে জলটা বলক চলে আসছে দিয়ে দিব। একটু তারা আছে তো ওইভাবে, এই জন্য এইভাবে রান্না করতেছি। তারপর বন্ধুরা শাক ডাল ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজের আলুটা কেটে আনি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব থেতো করে নিয়ে আসছি বন্ধুরা, দিয়ে দিলাম তেলে। এবার দিয়ে দিব দারচিনি এলাচিটা। তারপরে যথারীতি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কথাটা একটু আবার তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, খিচুড়ির ভিতরে আমি নুন, চিনি, হলুদ, লঙ্কা সব দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর যাওয়ার তারা আছে তো ওই জন্য মুখে দিই না, অন্যরকম কথা আসছে। তো কিছু করার আছে, চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা বলতেছি যে চিনিটা যদি আপনারা কম খান তো কম দিবেন, কোনো সমস্যা নেই। আমি ওইদিকে চিনিটা তো বেশি খাই, এই জন্যে আমি একটু বেশি দিই। ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ভাজিগুলো হচ্ছে। এবার এদিকটা ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আলু পেঁয়াজগুলো আমি এর সাথে দিয়ে দিব। সব কিছু ঢেলে দিচ্ছি। জল গরম দিয়ে দিব। জল গরম করে আবার এখানে ছেড়ে দিব। বাস আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। রান্নাটা আমি কিছুক্ষণ দমে রেখেছি। রান্নাটা দেখুন বন্ধুরা, এই রান্নাটা না খেতে ভীষণ মজা হয়। আপনারা খেয়ে দেখতে পারেন, 10 মিনিটে রান্নাটা হয়ে গেল। বুঝছেন বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এক হাঁড়ি খিচুড়ি দিয়ে আজকে শুভ সকালটা করলাম। এবার যাবো আমি দুপুরের রান্নাতে। দুপুরের এই যে কাটাকুটাগুলো করে নিয়ে আসি। আজকে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে, আর ঢেঁকি শাক হবে, ডাইল আছে। বন্ধুরা, সকালের রান্নাটা শেষ করে এবার আমি দুপুরের রান্নাটা শুরু করবো আর কি। দুপুরের জন্য এই যে রুই মাছ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে হবে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। মাখানোটা হয়ে গেছে। তেলটা কড়াইতে আগে দিয়ে রেখেছি, তেলটা গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। কয়েকটা আগেও ভেজে রেখেছি। দিয়ে দিব মেথি ফোড়ন। তারপরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, আমি ওই যে ঝিঙ্গাটা দিয়ে দিব। জল রয়ে গেছে, জলটা দিব না। তারপরে দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা। ঝিঙ্গা তরকারিতে আমরা লঙ্কাটা খুব একটা কম দিই। এখানে বন্ধুরা আরও দিয়ে দিলাম একটু কালো গোলমরিচ আর চিনি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল বেশি হয়ে গেছে, অসুবিধা নেই। এবার ঢাকাটা দিয়ে দিই। তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার মাছগুলো ছেড়ে দেব। তারপরে জলটা দিয়ে দিব। আর এরে এক ফাঁকে বন্ধুরা ডালটা রান্না করা হয়ে গেছে। তো তরকারিটাকে নেড়ে চেড়ে বলক আসলে নামিয়ে নেবো আর কি। তরকারিটা প্রায় হয়ে আসছে বন্ধুরা। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে নেব। এবার বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। এইটা বন্ধুরা ঝিঙ্গার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে না? তো নমস্কার বন্ধুরা, আমি যাব পরের রান্নাতে বন্ধুরা।
আর এখানে হচ্ছে ঢেঁকির শাক, আপনারা কী বলেন জানি না, তবে আমরা বলি যে ঢেঁকির শাক। ঢেঁকির শাকটা কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসছি, এটার সাথে কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছি, কাঁঠালের বিচিগুলো থেতো করে দিয়েছি আর কি। আর পেঁয়াজ, প্রথমে বন্ধুরা তেলটা দিয়ে দিলাম, তেলে গোটা লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাগুলো এক সাইডে উঠিয়ে নিব, তারপরে তেলে ছেড়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি শাকটা ছেড়ে দিয়ে হলুদ আর একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে বুঝতে পারবেন বন্ধুরা। আর আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন না, চিনিটা না দিবেন, কোনো সমস্যা নেই। চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে নেড়ে ছেড়ে শাকটাকে নামিয়ে নিয়ে শাকটা হয়ে গেছে বন্ধুরা। এর পাশে আরেকবারও আমি নেড়ে ছেড়ে দিয়েছি, এটা দেখাইনি। তো বন্ধুরা শাকটা নামিয়ে নিলাম, আর এর সাথে লঙ্কাগুলো, আর এর সাথে সাথে বন্ধুরা আমার আজকে রান্নাটা শেষ। সকালবেলা তো বোনা খিচুড়ি হয়েছে, আর দুপুরবেলার জন্য শাক আছে, আর শাকের সাথে লঙ্কাগুলো ভেজে রেখেছি। এই লঙ্কাগুলোর না ভীষণ ঝাল, শাকের সাথে খেতে কিন্তু বেশ মজা হবে। আর সাথে আছে ঝিঙ্গার তরকারি, ডাল। এটা দিয়ে যে দুপুরবেলা খুব ভালোই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়।